বন্ধুরা, আজ চিন্তাসূত্র জানা অজানায় আপনাদের মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের অজানা অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আমি কৃষ্ণকলি রায়। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলা চলচ্চিত্র জগতে অবিসংবাদিত মহানায়িকার নাম সুচিত্রা সেন। চলচ্চিত্রে তিনি যেমন খ্যাতি ও সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আসীন হয়েছিলেন, ব্যক্তিজীবনে ঠিক ততটা কি তিনি সুখী ছিলেন? চলুন জেনে নেওয়া যাক তার শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন থেকে কর্মজীবন কেমন ছিল। তার আসল নাম রমা দাশগুপ্ত। 1947 সালের শুরুর দিকে রমার বড় বোন উমার বিয়ে হয়ে যায়। এরপর অনিবার্য দেশভাগের কথা ভেবে করুণাময় ইন্দিরা দম্পতি 5 কন্যা উমা, রমা, হেনা, লীনা, রুনা আর 2 ছেলে নিমাই ও 4 বছরের গৌতমকে নিয়ে কলকাতায় চলে যান। 3 বছর পরে পুরীতে সপরিবারে বেড়াতে যান রমা। সেখানে চোখে পড়ে যান মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেন ঠাকুরমার। আদর সোহাগ আর বাড়তি শাসন পেয়ে বেড়ে ওঠা রমা তখন বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও কলকাতার বনেদি পরিবার দেখে না করতে পারেনি করুণাময়। বিয়েটা যখন হয় তখন রমার বয়স মাত্র 16 বছর। দিবানাথের বাবা ছিলেন ব্যারিস্টার আদিনাথ সেন। পরিবারের আদি নিবাস ছিল ঢাকার গ্যান্ডেরিয়ায়। বিয়ের পর স্বামীর পদবি পেয়ে রমা দাশগুপ্ত হয়ে যান রমা সেন। মেয়েকে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার পাত্রের সহায়তায় বিয়ে দিয়ে পরিবার খুশি হলেও রমার মনের খোঁজ রাখেনি কেউ। বালিগঞ্জ প্লেসের প্রসাদময় বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে যাওয়ার পর অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েন রমা। কেননা তার শ্বশুর বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার কঠিন ছিল। শ্বশুর বাড়ির আগাগোড়া ছিল আভিজাত্যে টইটুম্বুর। স্বামীর কাছের মানুষ হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে রমা জানতে পারেন দিবানাথের বেপরোয়া জীবনযাপনকে সংযত করতেই শ্বশুর আদিনাথ সেন পুত্রবধূ করে তাকে ঘরে এনেছেন। 1 বছর পর তাদের একটি সন্তানও হয়, কিন্তু সে সন্তান বাঁচেনি। এরপর পরিবারের তরফে মেলে কুৎসা। তারপর স্বামী দিবানাথ সুন্দরী স্ত্রী রমাকে নিয়ে হাজির হন স্টুডিও পাড়ায়। অনিচ্ছা সত্ত্বেও স্বামীর কথা মতো জুনিয়র আর্টিস্ট চরিত্রে অভিনয় করে যা অর্থ পেতেন সবটাই চলে যেত দিবানাথের কাছেই। নিজের দুঃখ মেনে স্বামীর পাশে হাসি মুখেই থাকতে চেয়েছিলেন তিনি। এক সময় শ্বশুর মশাইয়ের দৌলতে নায়িকা হিসেবে একটি ছবি শুটিং করেন, কিন্তু সেই ছবি মুক্তি পেল না। এতদিনে আবারও কন্যা সন্তানের জননী হয়েছেন অভিনেত্রী। মেয়ের নাম রাখলেন মুনমুন সেন, কিন্তু মা হওয়ার আগেই স্ত্রীকে নিয়ে অভিনয়ের জন্য আগে থেকেই মোটা টাকা নিয়ে রেখেছিলেন স্বামী দিবানাথ। তাই সহকারী পরিচালক নীতিশ রায়ের মতে পাল্টে দেওয়া হয় রমা নাম। জন্ম হয় সুচিত্রা সেনের। সুচিত্রা নামেই ছবির জন্য ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে সুপারস্টার হয়ে গেলেও নিজের রোজগারের বেশিরভাগটাই স্বামীকে দিয়ে দিতেন অভিনেত্রী। দিবানাথ চেয়েছিলেন সারা জীবন স্ত্রীকে নিজের হাতের পুতুল করে রেখে দিতে, কিন্তু বেশি দিন এভাবে চলল না। একসময় ধৈর্যের বাঁধ ভাঙে। ততদিনে পর্দায় উত্তম সুচিত্রা জুটি যেমন হিট, তেমনি চর্চিত টলিপাড়ায়। দিন দিন সুন্দরী হয়ে উঠছে স্ত্রী, অথচ বুড়ো হয়ে যাচ্ছেন দিবানাথ। পর্দায় উত্তম সুচিত্রাকে দেখে সহ্য পর্যন্ত করতে পারতেন না। একসময় অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করেন সুচিত্রা সেনকে, কিন্তু সামান্য ক্ষতি হলেও বেঁচে যান অভিনেত্রী। এরপর মদ্যপ স্বামীকে ছেড়ে আলাদা হয়ে যান সুচিত্রা সেন।
যদিও বিচ্ছেদ নেননি, তবে সম্পর্ক প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরপর একদিন শুটিং চলাকালীন খবর পান স্বামী আর নেই। নিজেই সিঁথির সিঁদুর মুছে নিয়েছিলেন। একসময় সংসার নিয়েই থাকতে চেয়েছিলেন আজকের মহানায়িকা, কিন্তু স্বামীর জন্যেই আসতে হয়েছিল অভিনয়ে। শেষ জীবনে অত্যন্ত একা হয়ে পড়েছিলেন তিনি। প্রচারের আড়ালেই থাকতে পছন্দ করতেন। শেষমেশ তার সুখী হওয়া হয়নি এই মহানায়িকার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা হবে আবার অন্য কোনো এপিসোডে।